ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল ইংলিশ উইথ গোবিন্দ স্যার। আমি আজকে তোমাদের যে আগের ভিডিওতে ডিগ্রি বুঝেছি, সেই ডিগ্রি বোঝানোর পর যে তোমরা কিভাবে এই ডিগ্রির ক্লাস থেকে কিভাবে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তুমি কোয়েশ্চেন পাবে, সেই কোয়েশ্চেন গুলো তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। তাই যারা নতুন রয়েছে তারা তোমরা একটু ফার্স্টে গিয়ে আমার ওই ডিগ্রি ক্লাসটা গিয়ে দেখে এসো। সেখানে গিয়ে সার্চ করো ডিগ্রি বাই ইংলিশ উইথ গোবিন্দ স্যার, তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওটা কমপ্লিট করার পর যদি তোমরা এই ভিডিওতে ফিরে এসো, তাহলে তোমাদের কাছে ডিগ্রিটা খুবই সহজ মনে হবে এবং এই যে তোমার বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন গুলো তোমরা খুব সহজেই পারবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে তোমার এখানে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটু লিখে রেখেছি। কি লিখে রেখেছি যে পজিটিভ বলতে তোমাদের এজ বোঝানো হয়, সহজ থাকে পজিটিভ ডিগ্রি চেনার নিয়ম। তোমার কম্পারেটিভে দেন, যারা দেখতে পাচ্ছ না তারা একটু জুম করে নাও। আর সুপারলেটিভে কি হচ্ছে দা, এবং কি ওই যে কম্পারেটিভে ডিগ্রি চেনার নিয়ম হচ্ছে ইয়ার থাকবে শেষে, আইআর থাকবে, নট থাকবে, এবং কিছুগুলো ব্যতিক্রম এই রুলের বাইরেও রয়েছে। সুপারলেটিভে কি রয়েছে ইএসটি, আইএসটি, মস্ট এই রয়েছে। দেখো আমি কি করেছি এখানে তোমাদের বোঝানোর জন্য যে দা হাইয়েস্ট ডিগ্রি কার, দেখো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি হাইয়েস্ট ডিগ্রি কার স্ট্রং। এবার হাইয়েস্ট ডিগ্রি বলতে আমি কাকে বোঝানো হচ্ছে সুপারলেটিভ। এবার সুপারলেটিভ তাহলে তুমি কি শিখলে যে সুপারলেটিভ থাকলে আমার কোনগুলো থাকবে, এডজেক্টিভের শেষে কি থাকবে, কারণ মূলত আমরা ডিগ্রি কার করি এডজেক্টিভ যে পার্ট অফ স্পিচ। তাহলে ইএসটি থাকবে, আইএসটি থাকবে, মোস্ট থাকবে। তাহলে এখানে দেখো কি আছে স্ট্রং, স্ট্রং এ তোমার কি হবে, স্ট্রং এর শেষে কি থাকা চাই তোমার ইএসটি বা মস্ট। এখানে দেখছি স্ট্রঙ্গার রয়েছে, ইয়ার রয়েছে, স্ট্রং ফোর রয়েছে, স্ট্রংগেস্ট রয়েছে। তাহলে ইএসটি রয়েছে মানে এটাই তোমার উত্তর। তুমি দেখলে তোমার 5 সেকেন্ডও সময় লাগবে না যদি তুমি আমার আগের ভিডিওটা দেখে আসো। তাহলে স্ট্রংগেস্ট হলো। তাহলে এখানে দেখো এগুলো খুবই তাহলে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে কি হলো যে এখানে তুমি এবার কি করে বুঝলে যে যে এখানে ইয়ার কখন তোমার আসে, যখন তুমি একটা শব্দকে বিনা ভেঙে উচ্চারণ করতে পারবে। ধরো তোমাকে বললাম যে ক্লেভার, ক্লেভার কি তুমি ভাঙতে পারো, কিন্তু তোমাকে যদি আমি বলি বিউটিফুল, বলো স্যার বিউটি আর ফুল, ইন্টারেস্টিং, তুমি ভেঙে উচ্চারণ করতে পারো, তখন তোমার কি হবে এই মর বা মস্ট লাগে। কম্পারেটিভ হলে তোমার মর এবং সুপারলেটিভ হলে মস্ট। তাহলে এই হচ্ছে ব্যাপার, স্ট্রং তোমার ভাঙা যাচ্ছে না, সেহেতু তোমার আইএ ইয়ার বা ইএসটি বসবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের ডাব্লিউপি 2016-তে এসেছে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার। মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, তুমি বলে স্যার এখানে ইয়ার রয়েছে, তাহলে আমার কোন ডিগ্রি, তুমি এখন বুঝালেন যে ইয়ার, ইয়ার হচ্ছে যে কোন ডিগ্রি কম্পারেটিভ। তাহলে দেন চাই, তাহলে তুমি এখানে দেন টিক মার্ক করে দিলে। কিন্তু যখন আপনি তোমরা টিক মার্ক করে দেবে কিসে দেন, তখন তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে তোমার কি হয় যে ইয়ঙ্গার টু মি হয়, দেন মি হয় না। কারণ এখানে বলছে যে রাহুল থিংস, সরি, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, এখানে দেন হবে না, তোমার হবে কি টু, টু মি। যেখানে তোমার সিনিয়র জুনিয়র যেগুলো তোমার প্রিপোজিশনে যেরকম ভাবে কাজে লাগে, সেরকম ভাবে একইভাবে তোমার ডিগ্রি তো সেই সিনিয়র জুনিয়রের সাথে তোমার কি দেন না বসে, তো বসে। কারণ হচ্ছে এখানে কি বোঝাতে চাইছে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, আমার ভাই হয় আমার চেয়ে যুবক, মানে আমার থেকে যুবক, তাহলে ওখানে সেই জন্য টু হবে, দেন হবে না। 3 নম্বর রয়েছে রাহুল থিংস, রাহুল থিংস হি ইজ এজ স্মার্ট। এজ স্মার্ট, এজ বলতে আমি কোন ডিগ্রি বুঝলাম, তোমাদের এখন দেখো আমি কি বুঝলাম যে কি রয়েছে এজ ইজ মানে হচ্ছে পজিটিভ। তাহলে তুমি বললে স্যার এখানে পজিটিভ, তাহলে এখানে স্মার্টার, স্মার্টার রয়েছে মানে কোন ডিগ্রি, তুমি বললে স্যার স্মার্টার আমি কার ইয়ার কার শেষে দেখতে পাচ্ছি কম্পারেটিভ, স্যার এটা কম্পারেটিভ আর এখানে দিয়ে দিয়েছে এটা রয়েছে কিসে পজিটিভ, কিন্তু যে এডজেক্টিভটা রয়েছে সেটা কিসে রয়েছে আমার কিসে রয়েছে কম্পারেটিভ। কিন্তু কি করে হবে যে এজ ইজ তোমার পজিটিভ, তাহলে সেখানে আমার ভুল রয়েছে। তাহলে এই জায়গাতে হবে কি আমার স্মার্ট, কি হবে স্মার্ট। বুঝতে পারছো সবাই। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের 4 নম্বর যে ইট ইজ ইজিয়ার, ইজিয়ার দেখো আই ইয়ার কখন বসেছে, ধরো এইখানে মেন ওয়ার্ড রুট ওয়ার্ড হচ্ছে ইজি। এবার কি হয় ডিগ্রিতে কি হয় কম্পারেটিভ কি হয় ওয়াই উঠে গিয়ে আই ইয়ার বসে, এবং সুপারলেটিভ কি হয় আই ইএসটি বসে ওয়াই উঠে গিয়ে। তাহলে এখানে তুমি দেখলে যে ইয়ার, তাহলে তোমার কি কম্পারেটিভ।
এবার কম্পারেটিভের জন্য তোমার কিছু দেন চাই, তাহলে দেন দেখো দেন স্পেলিং কি THAN, কিন্তু এখানে রয়েছে কি THEN, তাহলে ভুল কোথায় আমার, এখানে THAN হবে। বুঝতে পারলে কোথায় এসেছে, MTS 2019-এ এসেছে। নেক্সট কোয়েশ্চেন 5, পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট, ঠিক আছে, দ্য ক্লেভারেস্ট দেওয়া আছে অফ দ্য টু সিস্টার। এইবারে কি হয়, তোমার পজিটিভে কি হয়েছে, কারোর সাথে কাউকে তুলনা করা হয়, সে হয় বা দা মেয়েটি হয় দ্য গার্ল ইজ এজ বিউটিফুল এজ দ্য রোজ, মানে মেয়েটি হয় গোলাপের মতো সুন্দর। এখানে কি আমি ওদের মধ্যে তুলনা করলাম না, কিন্তু যদি আমি বলতাম দা রোজ ইজ মোর বিউটিফুল দেন দা গার্ল, তাহলে এখানে কি হচ্ছে পার্থক্য বোঝাতে, আর পার্থক্য বোঝাতে গেলে দুজনের মধ্যে বোঝালে সেটা, দেখো আমার এখানে কজন রয়েছে, টু, তাহলে টু বলতে আমার কোন ডিগ্রি বোঝায়, এটা হচ্ছে কি হয় দুজনের মধ্যে কম্পারিজন বোঝায়। আর সুপারলেটিভ কি হয় যে মোর দেন টু, আমি আগের ভিডিওতে সব এক্সপ্লেনেশন করেছি। তাহলে মোর দেন কি হয় টু, তাহলে এখানে টু রয়েছে মানে আমার কোন ডিগ্রি, কম্পারেটিভ। কম্পারেটিভের জন্য কি ক্লেভারেস্ট মানে আমার কোন ডিগ্রি, তাহলে এখানে কি হয়েছে দা ক্লেভারেস্ট তোমার চেঞ্জ হয়ে হবে যে শুধুমাত্র তোমার ক্লেভারার হবে, কি হবে ক্লেভারার। কেন হলো বুঝতে পারলে সবাই, যদি কেউ কোনো না বুঝতে পারো তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে ক্লেভারার কেন হলো, যে দুজনের মধ্যে বোঝাচ্ছি, কারণ মোর দেন টু থাকলে তোমার কি হতো যে সুপারলেটিভ হতো। তাহলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, সান ফ্রান্সিসকো ইজ মোর বিগার। এবারে বিগার, ঠিক আছে, বিগ শব্দটা তোমার বিগার করেছে, কেন করেছে এটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। এখানে মোর বিগার কি করে হবে, বিগার শব্দটা বিগ শব্দটা তোমার ভাঙা যায় কি, ওটা ভাঙা যায় না, বিগটা কিভাবে তুমি ভাঙবে, তাহলে বিগ হচ্ছে তোমার ভাঙা যায় না, সেহেতু তোমার এখানে কি হবে যে ভাঙা যাচ্ছে না, সেহেতু মর আসবে না। আমি বুঝলাম যে মর কখন আসে, তাহলে এখানে শুধু হবে কি বিগার। নেক্সট কোয়েশ্চেন, সি ইজ ব্রেভ দেন। দেন মানে কোন ডিগ্রি আমি বললাম, দেখো এই এতটুকু, এই এই যে আমি তোমাদের জন্য খুব ছোট তোমাদের একটা ছক বানিয়েছি, সেই ছকের মধ্যে তোমাদের কোয়েশ্চেন সবগুলো এসেছে। তাহলে দেন মানে কোন ডিগ্রি, তুমি বললে স্যার দেন মানে হচ্ছে কম্পারেটিভ, সেহেতু এখানে কি রয়েছে ব্রেভ, ব্রেভটা আমার কোন ডিগ্রিতে রয়েছে পজিটিভে, তাহলে এর কি হবে আমার কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে ব্রেভের কম্পারেটিভ ডিগ্রি কি হয়, ই আর যোগ হয়। এবারে বললো যে স্যার ই তো আছে, তাহলে কি ঘুরে আর একটা ই দেবো, আবার একটা ই বসবে, না আবার বসবে না, এখানে কি বসবে শুধু আর বসবে, কি বসবে শুধু আর। তাহলে এখানে এরর রয়েছে, পরীক্ষার হলে তোমাদের কেমন এক্সাম হয় অপশন দেওয়া থাকে যে কোন পার্টে ভুল রয়েছে, তাহলে এখানে কি হবে, যদি এ পার্ট দিয়ে আমি এটাকে এ পার্ট, এটাকে বি পার্ট, এটা সি পার্ট এরকম ভাবে বা নর থাকে, তাহলে এখানে ভুল রয়েছে, কোথায় ব্রেভার হবে, কি হবে ব্রেভার। তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে 8 নম্বরে, দেখো যে দা টি এট দিস ক্যাফে, দা টি দা টি এট দিস ক্যাফে ইজ ইজ এখানে কি রয়েছে, এখানে মনে হচ্ছে তোমার বেস্ট থাকবে, বেস্ট প্রশ্নটি যা আমার লিখতে মনে হচ্ছে ভুল হয়েছে, কিন্তু এখানে কি থাকবে যে এখানে বেস্ট হবে। তাহলে দা টি এট দিস ক্যাফে ইজ বেস্ট দেন এট দা কস্টা ক্যাফে ইন আওয়ার অফিস, মানে হচ্ছে যে এখানে কি হচ্ছে যে এখানে টি, দা টি, এখানে চাটা খুবই কি হয় ভালো হয়, মানে এখানেটা যে বোঝাতে চাইছি যে আমাদের এখানে খুব ভালো চা হয় আমাদের অফিসের চেয়ে। তাহলে এখানে দেখো দেন দিয়েছে, দেন মানে কোন ডিগ্রি আমার, দেন মানে তোমরা এখন জানলে যে স্যার দেন মানে হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ তো গুড, এখানে বেস্ট কার সুপারলেটিভ ডিগ্রি ওঠে, গুড এর কি হয় গুড বেটার বেস্ট, তাহলে এখানে কি হবে বেস্ট দিয়ে দিয়েছে কোন ডিগ্রি সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভ দেন তো আমার সুপারলেটিভ হয় না, দেন কি হয় পজিটিভ কম্পারেটিভ, তাহলে এখানে কি হবে আমার বেটার হবে, কি হবে বেটার, কি হবে বেটার। আমি একটু দেখে নিচ্ছি যে এটাই তোমাদের এক্সামে এসেছিল কিনা। দেখো তোমাদের এক্সামে এসেছে সিজিএল 2024-এ, এক্সামটা কখন এসেছে সিজিএল 2024-এ, তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ এখানে বেস্টে রয়েছে। এরপর দেখো আর কয়েকটা আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি যেগুলো তোমরা এখনই সলভ করো আমার সাথে সাথে, তাহলে বুঝবো যে তোমরা কতটা
বুঝতে পারলে? আমি কোশ্চেন গুলো লিখছি, তোমরা উত্তর গুলা কমেন্ট করো। না নাম্বার, একটু তাড়াতাড়ি তোমরাও লিখবে, হ্যাঁ। 9 নম্বর রয়েছে এ টলেস্ট ম্যান, টলেস্ট ম্যান, a tallest man that I have, that I have, that I have heard, seen, ever seen, walks, walks in our coal mine, our coal mine। এটা কোন এক্সামে এসেছে? তোমার সিজিএল মেন্সে এসেছে, সিজিএল টায়ার 2 তে এসেছে 2020-তে। তোমরা নিজেরা উত্তর করো, আমি তোমাদের জন্য আর কয়েকটা কোশ্চেন লিখে নিচ্ছি, তারপর লিখো তোমরা। The more hard work, the more harder, the more harder you work, the better it will be। এটাও কোথায় এসেছে? সিজিএল মেন্স 2022। তারপর নেক্সট কোশ্চেন, তোমরা অ্যান্সার দেখতে থাকো যে কি অ্যান্সার হবে। দেখো, neither my brother, nor my brothers-in-law attended the meeting, attended the meeting as his health is not more good। একটা তোমার এসেছে সিজিএল 2024। দেখো, আর তোমাদের 4টা কোশ্চেন আমি যে তোমাদের জন্য বানিয়েছি যে নোটটা, সেটা বাকি রইল। তোমরা কি করো, যে স্ক্রিনে দেখো তোমাদের এখানে করছি, সেখানে তোমরা একটু স্ক্রিনশট করে তার যে তোমাদের কোশ্চেন গুলো বাকি রইলো সেগুলো তোমরা একটু উত্তর করে আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার এটার এই মার্কসের এই উত্তর। ঠিক আছে? এরপর দেখো, আমি তোমাদের এগুলো 3টা বুঝিয়ে দিচ্ছি। এই টলেস্ট ম্যান, টলেস্ট কোন ডিগ্রি? এখন আমরা বললাম যে ইএসটি থাকলে তোমার কোন ডিগ্রি? সুপারলেটিভ। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ইএসটি হলে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি হবে? ইএসটি রয়েছে, তাহলে ইএসটি মানে তোমার কি? সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমি প্রথমে তোমাদের বোঝালাম যে সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকে? দা। তাহলে এখানে কি হয়? এ এ তোমার কি হবে? এ টলেস্ট হবে না, এখানে কি হবে? এই প্রথমেই ভুল রয়েছে, কি হবে? দা টলেস্ট। তোমার এখানে তোমার ডিগ্রি থেকে হোক বা তোমার আর্টিকেল প্রিপোজিশন হোক, এক জায়গা থেকে তোমার উত্তর হয়ে গেল তোমার। তারপর রয়েছে দেখো, আই হ্যাভ এভার সিন ওয়ার্কস ইন আওয়ার কোল মাইন। এখানে যেহেতু ডিগ্রি থেকে সেহেতু তুমি বুঝতে পারছো। এবার হচ্ছে দা মোর হার্ডার বলে কিছু হয় না। দেখো, দা এখানে যদি তুমি দেখো যে এখানে তোমার 2 জায়গাতে এরর দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দা মোর হার্ডার আর দা বেটার, তোমার এখানে কি রয়েছে? 2 জায়গাতেই এরর
রয়েছে। তাহলে এখানে তোমার কোন উত্তরটা হবে? তোমার কোন উত্তরটা হবে? এখানে দেখো, দ্য মোর হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ইট উইল বি। তোমার এখানে মোর হার্ডার হবে না, এখানে কি হবে? তোমার কি রইবে? যে মর। তাহলে কি হবে তোমার এখানে? মরটা হেঁটে যাবে, হার্ডার হবে। দ্য হার্ডার, দ্য মোর হার্ডার নয়, দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ইট উইল বি। এটা এক্সামে এসেছে সিজিএল 2024-এ। এখানে দা বেটারটা তোমার ঠিকই রয়েছে। এরপর হচ্ছে নেইদার নর। কি রয়েছে? নেইদার নর। কি রয়েছে? নেইদার নর। নেইদারের সাথে নর বসে, এটা তোমাদের আমি একটা ভিডিওতে করিয়েছি যেখানে এরর ডিটেকশন বলে, সেখানে তোমরা একটু গিয়ে দেখবে। তাহলে নেইদার, নেইদার মাই ব্রাদার নর মাই ব্রাদার্স ইন ল ঠিক রয়েছে। এখানে অনেক জায়গা থেকে থাকে, এখানে এস দিয়ে তোমার কি করে তোমার এররটা খুঁজে দেবে। কি করে? যে তোমার এররটা এখানে দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে এবং বলবে যে এটার মধ্যে এরর কোথায়। তাহলে এখানে বাদার্স ইনলো, বাদার্স হবে, ইনলোসে ক্লোজে হবে না। এবং নেদারের সাথে নর এবং কি হচ্ছে দেখবে তোমরা, আমি একটা ভিডিও করেছি, তোমরা একটু গিয়ে সার্চ করবে। হ্যাঁ, এখানে দেখো ব্রাদার্স কি হচ্ছে? ব্রাদার্স ইনলো কি রয়েছে? ব্রাদার্স ইনলো কি রয়েছে? ব্রাদার্স ইনলো। তাহলে এই যে তোমার এখানে যে তোমার ব্রাদার্স ইনলো, এটা ঠিক রয়েছে। অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট দ্য মিটিং, কি হচ্ছে? মিটিং এজ হিজ হেল্প ইজ নট মোর গুড। কি হয়েছে? মোর গুড। তাহলে ইজ নট মোর গুড, মোর গুড কাহা কি করে হবে? এখানে কি হবে? দেখো মোর গুড হবে না, ইজ নট গুড। এখানে কারণ দেখো গুড, বেটার, বেস্ট। তোমার দেখো এখানে কি রয়েছে? দা বেটার, এখানে কি রয়েছে? এবার তোমরা বলে স্যার এখানে দা আগেরটাতে কি হলো, দা বেস্ট হলো না, কারণ ওখানে হবে না। এখানে দেখো কি রয়েছে? যে মোর গুড হবে না, এটা কোথায় এসেছে? তোমার সিজিএল এসেছে। তাহলে এখান থেকে তোমার দেখো, আমি এখান থেকে তোমাদের এরর করিয়েছি। তোমাদের পরীক্ষার জন্য তোমাদের যেগুলো এসে থাকে সেগুলো আমি ভিডিও বানিয়ে দিয়েছি। নেইদার নোট, সেখানে আমি ভালোভাবে এক্সপ্লেনেশন করেছি কিভাবে এরর আসে। তোমরা একটু ভিডিও গুলো দেখবে। তাহলে কি হবে এখানে? যে নেইদার মাই ব্রাদার নর মাই ব্রাদার সেল অ্যাটেন্ডেন্ট দ্য মিটিং as his health is not good, his health is not good বা oil, এখানে তোমার oil থাকতে পারে, is not oil। তাহলে গুড বা oil এর কি হয়ে যায়? পজিটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি একই হয়ে থাকে। এবং তোমাদের যে বাকি কোয়েশ্চেন গুলো, সেগুলো একটু, যে বাকি তোমাদের চারটা আমি যে 15টা তোমাদের জন্য বিভিন্ন এক্সাম থেকে তুলেছি, সেগুলো একটু তোমরা চারটার অ্যান্সার গুলো কমেন্ট করবে। তাহলে কি হবে? তোমাদের নিজেদের যাচাইও হবে যে কতটা শিখলাম আমরা, এবং আমারও ভালো লাগবে যে তোমরা উত্তর করছো। তাই সবাইকে এত দূর পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অনেকটা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং এগিয়ে চলো।